ওদেরকে তুমি ক্ষমা করো। গোপাল আবার সেই গোপালকে নিয়ে শয়নে আছে কুটুম্বিতা মায়ের কাছে গিয়ে যখন চন্দ্রচূড় বলছে মা তোমার এই বৌমাকে সংসার করবে না, তুমি একে বের করে দাও। বলছে শোন তুই এক কাজ কর, গোপাল সেবা বন্ধ করতে গেলে ওর হরিনাম বন্ধ করতে গেলে কি করতে হবে বল? বলে কি করবো বলো মা? তুমি যা বলবে আমি তাই করবো। বলে তুই ওর জিভটাকে কেটে দে। চন্দ্রচূড় গিয়ে যখন হরিনাম করছে বাড়ির মধ্যে ও আর সহ্য করতে পারছে না, ও ছুটে গিয়ে বেদবতীকে ধরে ওর জিভটাকে ধরে কেটে নিল। যেই জিভ কেটে নিয়েছে গোপালকে জড়াইয়ে ধরে বেদবতী নয়ন জলে বয়ান ভাষায় বলে গোবিন্দ যারা নাকি তোমাকে ডাকে, যারা নাকি তোমার সেবা করে, তাদের এমনি করে কি খাদিতে তাদের এমনি করে কি কাঁদিতে যারা তোমার ভক্ত হয় গো, তাদের এমনি করে কি কাঁদিতে তোমার ভক্ত হয় গো গোপাল এমনি করে তাদের কাঁদিতে হয়। শোনো শোনো হে গো ভিন্ন তাদের এমনি করে কি কাঁদিতে শোনো শোনো হে গোবিন্দ এমনি করে কি তাদের কাঁদিতে ভক্তমণ্ডলী মায়েরা, ভক্ত যখন ডাকে ভগবান সহ্য করতে পারে না, ধীরে ধীরে ভগবান কৃষ্ণচন্দ্র এসে বলছে বেদবতী ওরা তোমার জিভ কেটে নিয়েছে, তুমি আমার নাম বলতে পারবে না তাই না? তোমার ওই কাটা জিভে তুমি উলু 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 করো, দেখবে ওতেই কৃষ্ণ নাম উচ্চারিত হবে। তাই জীব ওই কাটা জীব দিয়ে বেদবতী তখন ওই উলু 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 করছিল, সেখান থেকে উলুধ্বনি সৃষ্টি হলো। বলছে আজ থেকে ভগবান কৃষ্ণচন্দ্র বললেন বেদবতী শোনো, আজ থেকে তোমার নাম হবে উলু মহা রানী। যারা ভক্ত এই সমাজে যে সমস্ত কৃষ্ণ ভক্ত হরিনাম শুনতে গিয়ে কোন পুজো বাড়িতে গিয়ে তারা যদি উলু করে উলুধ্বনি করে
উতে রাধা রানী, লুতে কৃষ্ণ। যত উলুধ্বনি দেবে তাদের ওই উলুধ্বনির সঙ্গে সঙ্গে রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। যত দেবে উলুধ্বনি রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। তাহলে মায়েরা উলুধ্বনি বলতে লাগে না, উলুধ্বনি যত দেবেন তত আপনাদের মঙ্গল। হরিবল মুখে বলতে হবে না, উলুধ্বনিতেই রাধা কৃষ্ণ লুকিয়ে আছে। কে বলেছে? ভগবান কৃষ্ণচন্দ্র নিজেই বর দিয়েছে। উলুধ্বনিটা এই জন্য কৃষ্ণ এই কীর্তন আসরে বা হরিবাসরে কোনো পুজো স্থানে গিয়ে উলুধ্বনি করতে হয়, শঙ্খধ্বনি করতে হয়। বলবো শঙ্খধ্বনি কেন করতে হয়? আপনারা যদি বলতে বলেন বলবো। এই শাঁখের জন্মটা কি করে হলো? আপনারা যে হাতে শাঁখা পড়েছেন, এর জন্ম কোত্থেকে হলো? এবার কলিযুগের অবস্থাটা দেখুন। যুধিষ্ঠির রাজত্বকালে, আস্তে 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 প্রসাদ সেবা করুন। এবার যুধিষ্ঠির যখন ওই কৃষ্ণ নাম করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে যে একটা হাতি ওই রাস্তা দিয়ে যাচ্ছে। ওমা, ওই হাতিটার হচ্ছে দুটো মুখ, মানে দুটো সুর। যখন এই হাতি যাচ্ছে না, হাতিটাকে দেখে থমকে গেছে যুধিষ্ঠির। বলে, আরে আমি তো অনেক হাতি দেখেছি, এই হাতির আবার দুটো মুখ কেন? বলে, যাক, ভগবান কৃষ্ণচন্দ্র এলে তাকে জানাবো। যুধিষ্ঠির চলে এলো, ভীম গেল। ভীম দেখছে একটা মড়া ভেসে যাচ্ছে, সেই মড়ার উপরে একটা পাখি বসে আছে, পাখির গায়ে কৃষ্ণ নাম লেখা আছে। বলছে, বারে বা, এ তো চমৎকার জিনিস। হ্যাঁ, মড়ার উপরে পাখি, তার উপরে আবার কৃষ্ণ নাম। আমি আর ওই রাস্তায় যাব না, কৃষ্ণ আসুক, কৃষ্ণকে বলবো। ও চলে এলো। অর্জুন দেখছে একটা গাভী যে রাস্তায় যাচ্ছে, একটা গাভীর বাচ্চা হয়েছে। সেই বাচ্চাটাকে অর্জুন কি করছে, গাভীটা কি করছে, চাটছে, বাচ্চাকে চাটছে। চাটতে চাটতে বাচ্চাটা গায়ের থেকে রক্ত বেরিয়ে বাচ্চাটাও মরে গেছে। অর্জুন বলে, আরে বাচ্চা চাটতে চাটতে বাচ্চাটাকে মরে দিল। অর্জুন ফিরে এলো। এখন নকুল যে রাস্তায় যাচ্ছে, সেই রাস্তায় যেতে যেতে দেখছে 6টা গর্ত আছে। সেই 6টা গর্তের মধ্যে 4টে গর্তে জল আছে, 2টো গর্তে জল নেই। বলেন, এটা কেন হবে? জল থাকলে 4টেতে, এই মানে 6টাতেই থাকবে, তো 2টোতে আছে, 4টেতে নেই কেন? আচ্ছা ঠিক আছে, কৃষ্ণর কাছে বলবো। সহাদেব যে রাস্তায় যাচ্ছে, দেখছে যে একটা বিরাট বড়, মানে পাহাড় থেকে পাথর ভেঙে পড়ছে। সেই পাথর ভাঙতে ভাঙতে ঘর বাড়ি যা ছিল সব ভাঙচুর করতে করতে শেষে এসে একটা দুর্বা গাছের আগায় বেঁধে গেছে। কি আশ্চর্য দেখুন, একটা বড় পাথরের চাই, সে কিনা দুর্বা ঘাসের আগায় বেঁধে গেল, ঘর বাড়ি সব ভেঙে সমান করে দিল। বলে, বাবা ওই রাস্তায় যাব না, কৃষ্ণ আসুক, কৃষ্ণর কাছে গিয়ে বলবো। চলে এলো ফিরে। ফিরে এসে এবার কৃষ্ণচন্দ্র তার পরের দিন গেছে। ভীমকে বলছো, ভীম তুমি চুপ করে আছো কেন বলো? বলছে, সখা তুমি তো আমাদের 5 জনকে 5টা রাস্তায় যেতে বলেছিলে, কিন্তু আমি যে রাস্তায় গেলাম সেই রাস্তায় দেখলাম একটা হাতি, তার 2টো সুর। বলছে, তাই? বলে, হ্যাঁ। বলে, এটা কেন সখা? একটা হাতির তো একটা মুখ হবে, একটা সুর হবে, তো 2টো সুর কেন? যুধিষ্ঠির তুমি বলেছিলে না কলির মানুষ কেমন হবে? তার সামনে যে কলিযুগ আসছে না, কলির মানুষের 2টো করে মুখ হবে।
বলে তাই, এদের দুটো মুখ কি করে হবে? বলে কি করে হবে জানো না? এরা সামনে এক কথা বলবে, সামনে তোমার ভালো বলবে, আর পিছনে গিয়ে তোমার বদনাম করবে। বুঝতে পারছেন মা? সামনে দেখা হলে জয়নিতাই জয়নিতাই ভালো আছেন, হ্যাঁ, খুব মানে সুন্দর সুন্দর কথা বলবে, আর পিছনে গিয়ে না আপনারই বদনাম গাইবে, বলে বলো ভণ্ড। বুঝলেন? এই হবে কলি যুগের মানুষের অবস্থা। সেজন্য ওই যে হাতিটাকে তুমি দুটো সুর দেখেছো না, এই কলি যুগে এটা মানুষের হবে দুটো মুখ। বলে তাই? বলে হ্যাঁ, লক্ষ্য করে দেখবে, সব মিলিয়ে নেবেন, এই মানুষের সঙ্গে মিলিয়ে নেবেন আমি যে কথাগুলো বলছি। তার ভিড় তখন বলছে সখা আমিও তো আশ্চর্য জিনিস দেখেছি। বলে আরে তুমি কি দেখেছো? বলছি শোনো, আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে একটা মোড়া ভেসে আসছে, সেই মোড়ার উপরে একটা পাখি, তো সেই মোড়ার উপরে পাখি বসে আছে বেশ ভালো, কিন্তু পাখির ডানায় আবার দেখলাম কৃষ্ণ নাম লেখা। আচ্ছা সখা, ওই নোংরা জায়গায় বলো তো, মোড়াটা মানে নোংরা, ও তো পচে গেছে, ওর উপরে পাখি বসে খাবে সেটা আমরা জানি, কিন্তু ওই পাখির গায়ে কৃষ্ণ নাম লেখা, ওই নোংরা জায়গায় কেন পাখির গায়ে কৃষ্ণ নাম লেখা থাকবে? ও এই কথা। কৃষ্ণ মৃদু হেসে বলছে শোনো শোনো ভীম, কলিযুগের মানুষ সেজে থাকবে, এরা সাজা বৈষ্ণব হবে, হ্যাঁ এরা সেজে থাকবে, তিলক কাটবে, গায়ে নামাবলি থাকবে, সব থাকবে, কিন্তু এদের ব্যাকগ্রাউন্ডটা ঘেটে দেখবে এরা কোথায় যায়। কলিযুগে এরকম ধর্ম শুরু হবে। তবে সাবধান হয় মায়েরা, সাধু সাবধান, মানুষকে আগে চিনতে হবে, যাত্রার কাছ থেকে দীক্ষা নিলে হবে না, আগে গুরুকে সঠিক কিনা তাকে নির্ণয় করতে হবে। কলিযুগে সবাই সাজা গুরু ঘুরে বেড়াচ্ছে। তা অর্জুন তুমি কি দেখলে? অর্জুন বলে সখা আমি তো আরো ভয়ঙ্কর জিনিস দেখেছি। বলে ভয়ঙ্কর বলতে কি জিনিস? বলে আমি যেটা দেখলাম সেটা না, একটা গরুর বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে চাটতে চাটতে সে বাচ্চাটাকেই মেরে ফেললো তার মা। এ কি ব্যাপার? এ কি মা যে বাচ্চাকে মেরে ফেললো? বলছে এটা তুমি বুঝতে পারলে না? বলে না। বলে আরে কলিযুগে যে বাচ্চাগুলো হবে তার যে মা তার বাবা, ভালো করে মন দিয়ে শুনবেন মা, ও মাসিমা এইদিকে দেখুন, এইদিকে কলিযুগে যে বাবা মা, বর্তমান যুগের ছেলে মেয়ে এরা বিচলিত হয়ে পড়েছে। কেন কেন পড়েছে দেখুন, এটা হচ্ছে মাটির দোষ। মাটির যদি উর্বর ক্ষমতা কমে যায়, তাতে যত ভালো বীজ দেয়া হোক সে বীজ কিন্তু ভালো অঙ্কুরিত হবে না। আজকালের ছেলেরা দেখেছেন কি করে বলুন তো? চুল কাটার আইটেম দেখেছেন? চুলগুলো কাটছে যারা, এই 17 বছর 18 বছর ছেলেরা কিরকম চুল কাটে মাসি? 17-18 বছরের ছেলেরা কিরকম চুল কাটছে এখন দেখেছেন? চুল কাটাগুলো হ্যাঁ, এই দুই সাইড সব উড়িয়ে দিয়েছে, বুঝলেন? এই দু সাইড আর চুল নেই, এখানটায় রেখেছে। আর এখন যে প্যান্ট বেরিয়েছে দেখেছেন, ছেলেরা যে প্যান্ট পরে 17 জায়গায় ছেঁড়া, এ কি যে কাটিং বেরোলো মা! হ্যাঁ 17টা ছেঁড়া, এখানে ছেঁড়া, হাঁটুর কাছে ছেঁড়া, এটা কি কাটিং বলে আমরা জানি না মা, আমাদের সময় ওসব ছিল না, বলতে পারবো না। ভালো করে লক্ষ্য করুন, অর্জুন বলছে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে গাটা চাটতে চাটতে বাচ্চাটাকেই মেরে ফেললো তার মা। বর্তমান যুগে আমরা যে ছেলে মানুষ করছি, লেখাপড়া শেখাচ্ছি,
প্রত্যেকটা বাড়িতে দেখবেন এখন প্রতিটা বাড়িতে একটা না একটা বিএ পাস এমএ পাস ছেলে মেয়ে আছে। কি গো মা, আছে না? প্রত্যেকটা বাড়িতে দেখবেন এমএ পাস বিএ পাস ছেলে মেয়ে আছে। আমরা যখন আমাদের সময়ের কথা বলছি, একটা যদি মাধ্যমিক পাস করতে হতো, যদি মাধ্যমিক পাস করে বাড়িতে আসতো, শুনতো যে ওই বাড়ির ছেলেটা মাধ্যমিক পাস করেছে, তা সারা গ্রামের লোক তার বাড়িতে যেত দেখতে একটা মাধ্যমিক পাস ছেলেকে। তখনকার লোক মাধ্যমিক বলতে পারতো না, ম্যাট্রিক পাস করেছে, ম্যাট্রিক। আর এখনকার বিএ পাস এমএ পাস এমএসসি পাস ছেলে মেয়েদের কেউ দেখতে যাচ্ছে না। কেন? এরা পুঁথিগত বিদ্যায় বিদ্বান হয়েছে, এরা আসল শিক্ষা এদের মধ্যে নেই। যদি শিক্ষার আলোতে হৃদয় না হয় আলোকময়, এমএ পাস করিয়া বলো লাভ কি তাতে হয়? যদি শিক্ষার আলোতে হৃদয় না হয় আলোকময়, এমএ পাস করিয়া বলো লাভ কি তাতে হয়? লাভ কি তাতে হয়? এরা বাবাকে কি বলে বলেন তো মা? হাই এডুকেট ফ্যামিলিতে দেখবেন যে ফ্যামিলিগুলো হাই শিক্ষায় শিক্ষিত, যাদের সবাই চাকরি বাকরি করে, তারা বাবাকে বলে ড্যাডি। বাবাকে ড্যাডি বলে, দেখবেন বাবা বলে না। তাহলে এরা এই সন্তানগুলোকে টাকা রোজগার করার মেশিন তৈরি করছে, যারা বড় হয়ে চাকরি করবে, চাকরি করে ইনকাম করে আনবে, ইনকাম করে আনলে আমরা সুখে খাবো না। যে বাড়িতে দেখবেন মুষ্টিমেয় কিছু বাড়ি ভালো আছে, সব বাড়ির কথা বলছি না, কিছু কিছু বাড়িতে দেখবেন শহরতলির দিকে এগুলো বেশি হয়। তারা হাই সুশিক্ষা শিক্ষিত হওয়ার পরে তারা কি করে? বাবা মাকে দেখার লোভ হয় না, বাবা মাকে কি করে? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তাই তো মায়েরা, এটা গ্রাম অঞ্চলে কম হয় বটে, তবে যারা শহরতলিতে, যারা হাই সোসাইটির মানুষ, তারা কিন্তু এটা করে। অর্জুন তখন বলছে, এই জন্য সখা এই কলিযুগে এটা হবে? বলে হ্যাঁ, এটা হবে। আচ্ছা, ওই চারটে ছোটা কুয়ার মধ্যে চারটে কুয়া ভর্তি আর দুটো কুয়া ভর্তি নেই কেন? বলছে আরে এটা তো কলিযুগে হবে, কলিযুগে সব কুয়া পূরণ থাকবে, দুটো কুয়া ভর্তি হবে না। সেটা কোন কুয়া বলুন তো মায়েরা? হ্যাঁ, কোন কুয়া? পাতকুয়া দেখেছেন? পাতকুয়া জল থাকে না পাতকুয়ার মধ্যে? পাতকুয়া ছটা দেখলো কে? সহাদেব। ছটার মধ্যে চারটে জল ভরা, দুটো জল নেই। তা বলছে শোনো সহাদেব, কলিযুগে হবে শালাশালির আদর বাড়বে, আদর বাড়বে, শ্বশুর শাশুড়ির আদর বাড়বে, আদর বাড়বে। বিয়ে করার পরে না, আমরা যখন বিয়ে করি, বিয়ে করার পরে যখন এই ফিরনিতে যাই শ্বশুর বাড়ি, এই বাপের বাড়ি, মেয়ের বাপের বাড়ি, ছেলেরা কি করে বলুন তো? ছেলেরা কি করে? নিজের বাবা মায়ের পায়ে প্রণাম না করে চলে যায় শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর আর শাশুড়ির পায়ে হাত দিয়ে প্রণাম করে, বাবা ভালো আছেন, বাবা ভালো আছেন। ও কিন্তু নিজের বাবা মায়ের পায়ে হাত দিল না, ও শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির পায়ে আর শ্বশুরের পায়ে গিয়ে প্রণাম করছে। বলছে কলিযুগে এটা হবে, শ্বশুর শাশুড়ির আদর বাড়বে, শালা শালির আদর বাড়বে, কিন্তু মা আর যে বাবা, এই যে দুটো কোয়া আছে না, এদের কোয়া ভর্তি হবে না, এরা আদর পাবে না, এরা যত্ন পাবে না।
এই জন্যই দুটো কোয়া সব সময় খালি। আচ্ছা সহাদেব, নকুল বলছে আচ্ছা ওটা না হয় গেল, তো এই পাহাড় ভেঙে পড়লো, এত বড় পাহাড়ের এত বড় মানে পাথরের চাই পড়লো, ঘর বাড়ি ভেঙে দিল, দুর্বা ঘাসের আগায় কেন বেঁধে থাকলো? কেন বেঁধে থাকলো? আচ্ছা বর্ষাকালে তো আমরা ছাতা মাথায় দিই না মা? ছাতা মাথায় দিই তো। তো ওই বর্ষা যখন হয় খুব জোরে, তো ছাতার ভেতর থেকে বর্ষা আমাদের গায়ে পড়েনি? পড়ে তো। তা যত জোরে পড়তো তত তো জোরে পড়লো না, হয়তো গা ভিজলো কিন্তু অল্প। যারা কৃষ্ণ নাম করে যত বিপদ আসুক, যারা কৃষ্ণ নাম করে মন দিয়ে, ভক্তি ভরে যারা কৃষ্ণ নাম করে, পদকর্তা বললেন কা চিন্তা মরণে রণে দুর্গম বিপদে, যারা কৃষ্ণের পাদ পদ্মের মধুপান করার জন্য লালায়িত হয়, তাদের মরণে ভয় কি? হ্যাঁ, একজন এই যে আপনারা বসে আছেন না, হরিনাম শুনতে এসে আনমনা হচ্ছে, এদিক ওদিক দেখছেন, তাই তো মা? দেখছেন না? হ্যাঁ কি না বলুন? মিথ্যা কথা বলতে নেই, সত্যি কথা বলতে হয়। হরিবাসরে একদম মিথ্যা কথা বলবেন না, বিরাট পাপ হবে। এই যে আপনারা বসে আছেন, আনমনা হচ্ছেন, এদিক ওদিক দেখছেন, কথা বলছেন, আবার গান শুনছেন, এরকম কিছু লোক বাস করে। এখন ছোট্ট করে একটা গল্প, উড়ক হয়ে গোবিন্দায় নম বলে একটা গল্প আছে জানেন? উড়ক হয়ে গোবিন্দায় নম। সেই লোকটা এত পাপী, এত কৃপণ, কারোকে কোনো জিনিস দান করতো না, মানে মুড়ি খেয়ে দিন কাটাবে, তবে ভালো মন্দ কিনে খাবে না, পয়সা জমিয়ে রাখবে। বুঝতে পারছেন? কৃষ্ণ নামটা কি জিনিস দেখুন, যে নাম শুনতে এসে আজকের আপনারা আনমনা হচ্ছেন। তো একটা মাত্র মেয়ে বিয়ে দিয়েছে, তা মেয়ের মা সবসময় দেখবেন মেয়ের দিকে টান থাকে। মেয়ের মা কিন্তু মন খারাপ, একটা মেয়ে বিয়ে দিয়েছি, এর বাবা কৃপণ, আর এই পোষ খোলানের দিন এসে গেছে, যা হয় দুটো মুড়ি টুড়ি চাল টাল ভেঙে যদি মেয়েটাকে দেওয়া যেত, মেয়েটা দুটো পিঠে করে খেত। কি আপনারা ভাবেন না আপনাদের মেয়ের জন্য? তা সেই কৃপণ বুড়ো কে বলছে শোনো না, বলে আরে কি হয়েছে বল না, বলে দেখো এই পৌষ পার্বণ এসে গেছে, তা তুমি দুটো মুড়ি ভেজে, মুড়ি না বলে মুড়ি 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 ফুড়ি আমি নিয়ে যেতে পারবো না, খই ভেজে দিই। তা বেশ, তাই খই ভেজে দিল। খইটই ভেজে নিয়ে আর ব্যাগে করে নিয়ে আর ওই মাঠ দিয়ে যাচ্ছে মেয়ের বাড়িতে, মেয়ের বাবা। এখন যেতে যেতে হঠাৎ একটা মেঘ উঠেছে, মেঘ উঠে বিরাট ঝড় আসছে, আর ওই ব্যাগের থেকে তো খইটা হালকা, হু করে যখন উড়ে চলে যাচ্ছে আর রক্ষা করতে পারছে না, তখন বলছে গোবিন্দ। হঠাৎ গোবিন্দের কথা মনে পড়েছে, সে তো জানে আমার এই খই থাকবে না, সব পালাবে উড়ে। হঠাৎ গোবিন্দের কথা মনে পড়েছে, বলছে গোবিন্দ কোনদিন তো তোমাকে কিছু দিই নাই, আমি হে গোবিন্দ আমি তো সব সময় নিয়ে গেছি, এই পৃথিবীর রূপ রস গন্ধ, এই পৃথিবীর রূপ রস গন্ধ সব গ্রহণ করেছি, তোমাকে কিছু দিতে পারি না। গোবিন্দ এই খইগুলো যখন তুমি উড়িয়ে নিচ্ছ, খইগুলো যখন বাতাসে উড়ে পালাচ্ছে আর ঠেকাতে পারছে না, তখন বলছে গোবিন্দ
হঠাৎ নয়ন থেকে জল বেরিয়ে গেছে তার। তো ভগবানের খেলা, ভগবানের লীলা। নয়নে জলে বয়ানা ভাষায় বলছে গোবিন্দ, আমার এই খইগুলো কেন সারে মাঠে ছড়িয়ে যাবে? তুমি যতন করে আমার খই গ্রহণ করো, তুমি যতন করে যতন করে খই তুমি গ্রহণ করো। শোনো শোনো ও গোবিন্দ, তুমি যতন করে খই গ্রহণ বলতে বলতে এরকম বলছে, আর খই তো সব হাওয়ায় উড়ে পালাচ্ছে। হঠাৎ প্রচন্ড মেঘ সেজে ধুম করে বজ্রাঘাত করে তার মৃত্যু হয়ে গেল। যেই বজ্রাঘাত মাথার উপরে পড়েছে, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পরে কোথায় বিচার হয় বাবা? বাবা, আমাদের মৃত্যুর পরে বিচার কোথায় হয়? যমালয়ে হয়। যমালয়ে গিয়ে বিচার হচ্ছে। যমদূতকে বলছে, যমরাজ বলছে, দেখো তো খাতা উল্টে উল্টে, এর ভালো কর্ম আছে কি? সারা খাতা উল্টে উল্টে দেখছে, এর একটাও ভালো কর্ম নেই। তাহলে ভালো কর্ম না থাকলে কোথায় যেতে হবে? ওই টকবক করে তেলের কড়া ফুটছে, ওখানে ঢুকিয়ে দেবে, না ওই করাত দিয়ে কাটবে। যমালয়ের বিচারে যেটা হবে সেটা হবে। তো লাস্টের পাতায় দেখা যাচ্ছে যে একটা ভালো কর্ম আছে। সেটা কি না, ওই যে যেতে যেতে যখন ঝড় উঠেছে, খইগুলো যখন ব্যাগের থেকে সব ঝড়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে, তখনও হঠাৎ করে কেঁদে ফেলেছে। কেঁদে ফেলে গোবিন্দকে বলছি, গোবিন্দ তুমি আমার এই খইগুলো তো মানে কি ছড়িয়ে যাচ্ছে মাঠে, তো তুমি আমার এই খইগুলো গ্রহণ করো। তাহলে কি হলো? ঠিক সেই সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পরে তাহলে সে কোথায় যাবে? নারদকে ডাকলো যমরাজ, নারদ এই ঘটনা কি করব? বলছে আমি বলতে পারবো না, ব্রহ্মলোকে চলো আমার পিতার কাছে। এখন এবার একে নিয়ে যাবে কি? ব্রহ্মলোকে যেতে গেলে নারদ একদিকে কাঁধে করেছে, আর কে করেছে না, যমরাজ নিজে কাঁধে করেছে। ওই লাশ কাঁধে করে নিয়ে আর দুজনে যাচ্ছে। দুজনে যাচ্ছে কোথায়? ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে বলছে, পিতামহ। আরে যমরাজ, নারদ, ব্রহ্মা তখন প্রণাম করছে। হাসতে হাসতে নারদ বলছে, ও বাবা প্রণাম করো না, পাপী মানুষ, তোমার কাছে এনেছি বিচার চাওয়ার জন্য। বলছে নারদ তুমি তো জ্ঞানী, আচ্ছা পাপী মানুষকে যমরাজ নিজে কাঁধে করে আনছে, তুমি কাঁধে করেছো, পাপী মানুষ হলে তোমরা কেন কাঁধে করে আনলে? বলছে এই ঘটনা। বলছে এটা আমি বলতে পারবো না, এর কি সাজা হবে এটা আমি বলতে পারবো না। বলে কে বলবে? কৈলাসে যাও। কৈলাসে? বলে হ্যাঁ, কৈলাসে মহেশ্বর বসে আছে। মহেশ্বর পঞ্চমুখে নাম করছি, তাহলে মহেশ্বর বলতে পারবে ওর কি সাজা হবে। মহেশ্বরের কাছে গেল। মহেশ্বরের কাছে যেতে বলছে আমি পারবো না। কোথায় যাব? বলছে তোমরা বিষ্ণু লোকে যাও। কি অবস্থা দেখুন তো। সেই কাঁধের দায় নয়, যমরাজ আর নারদ ওই কাঁধে করে নিয়ে বিষ্ণু লোকে গেছে। বিষ্ণু লোকে গিয়ে বিষ্ণুর কাছে করজোড়ো করে যমরাজ বলছে, বিচার করো ও হে বিষ্ণু, বিচার করো হে বিষ্ণু, বিচার করো ও হে বিষ্ণু, বিচার করো রে ও
ঘটেছে এই ব্যাপার। এ এত অন্যায় কাজ করেছে, সারাটা জীবন অন্যায় করে গেছে। তবে এর মেয়ের বাড়িতে যাচ্ছিল মার দিয়ে, হঠাৎ মেঘ করেছে, ব্যাগে ছিল ওই খই, যেই ঝড় উঠেছে খইগুলো ছড়িয়ে চলে যাচ্ছে বলে ও বলছে কাঁদতে কাঁদতে, এ গোবিন্দ আমি তো তোমাকে কিছু দিতে পারিনি, তবে এই খইগুলো কেন অপচয় হয়ে যাবে, আমার খইগুলো তুমি গ্রহণ করো। এই কথা বলে অমনি বজ্রাঘাত পড়ে মৃত্যু হয়েছে। তাহলে এর সাজা কি হবে, এর কি শাস্তি দেব? নারায়ণ হাসতে হাসতে বলছে, নারদ তুমি এত বুদ্ধিমতী, এত বুদ্ধিমান পুরুষ তুমি। যমরাজকে বলছে তুমি, তোমারও তো মাথায় বুদ্ধি আছে। কেউ যদি কোনো জীব, কোনো কীট, কোনো পতঙ্গ, সে যদি একবার বিষ্ণু লোকে আসতে পারে, আসিতে পারে। ভক্তিমতী মায়েরা আসতে, ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী মায়েরা কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন। তাহলে কোথায় গেছে বিষ্ণু লোক? বিষ্ণুকে যখন প্রশ্ন করেছে যে বিচার কি করব, বিষ্ণু তখন বলছে কেউ যদি বিষ্ণু লোকে আসে তার আর বিচার হয় মা? আপনারা বিষ্ণু লোকে যেতে পারবেন, আমরা যেতে পারবো? এ ভাগ্য কার হবে? ভগবান তখন যমরাজকে বলল, যমরাজ কেউ যদি একবার আমার লোকে এসে পৌঁছয়, মানে আমার কাছে এসে পৌঁছয়, তারে ভব জ্বালায়া থাকে না গো, তারে ভব ভবের জ্বালায়া থাকে না গো, তারে পিতার জ্বালা ভয়ে থাকে না, ভব জ্বালায়া থাকে না গো, তার একবার যদি ভগবানের চরণ কেউ পায়, একবার বিষ্ণু লোকে গেলে তাকে আর এই নরলোকে, মানে এই মর্ত ধামে, যে ধামে এসে, যে মর্ত লোকে এসে আমরা আজকে বিচলিত হয়ে পড়েছি, সেখানে তাকে আর ফিরে আসতে হয় না। বলে এমন ভাগ্য কার বা হবে, বলে এমন লোকে যেতে পারে, এমন ভাগ্য কার বা হবে, বিষ্ণু লোকে শোনো শোনো, এমন ভাগ্য কার বা হবে, বিষ্ণু লোকে যেতে পারে, এমন ভাগ্য কার বা হবে, বিষ্ণু লোকে এমন ভাগ্য কার বা হবে, এমন ভাগ্য কার বা হবে। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, তো তাই বলছি, এই জায়গায় বসে মন দিয়ে হরি কথা শুনতে হয়, আনমনে হবেন না। এদিকে হলো কি, অগপ্রেমের রতি খানি
কমল আখি আখি রে প্রেমের মূরতি খানি অগয় কমল আখি আখি রে বাসুদেব ঘোষে দেখে 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 দেব ঘোষে দেখে এত পাশে থাকি গো বাসুদেব ঘোষে দেখে অগয়াক পাশে থাকি গো আজ দাঁড়াইয়ে দেখে গো আরে দাঁড়াইয়ে দেখে গো কর্তা বাসুধ দাঁড়াইয়ে দেখে গো পদকর্তা বাসু ঘোষ দাঁড়াইয়ে দেখে গো নিগুড় চৈতন্য লীলা দাঁড়াইয়ে দেখে গো গুড় চৈতন্য আলোকে লীলা গলয়ে গুড় চৈতন্য নিতাই গৌর ওগো দেরি লাগলায় শিলা ওগো দেরি লাগলায় শিলা ওগো দেরি লাগলায় শিলা ওগো দেরি লাগলায় শিলা দাঁড়াইয়ে দেখে গো বাসুদেব ঘোষে দেখে এক পাশে ও থাকি হে বাসুদেব ঘোষে দেখে অয়াক পাশে ও থাকি হে বাসুদেব ঘোষে বলে এক পাশে বাসুদেব বাসুদেব ঘোষে অয়াক পাশে ও বাসুদেব ঘোষে অয়াক পাশে ও থাকে বাসুদেব ঘোষে এক পাশে বাসুদেব ঘোষে এক পাশে থাকিলে বাসুদেব ঘোষে থাকিলে বাসুদেব ঘোষে ও এক পাশে বাসুদেব ঘোষে আজ এখানে মধুরা দপি মধুর সে বৃন্দাবনে কৃষ্ণের যতে কো খেলা যতে কো খেলা সর্বই উত্তম নরলীলা নর বপু তাহার স্বরূপ তাহার
বেশে বেনু কর নব কৈশোর নটবর নটবার কৃষ্ণে রবি হয় মানবের রূপের অনুর। মানবের রূপের অনুরূপ একদিন এই বৃন্দাবনে নারদ বৈকুণ্ঠে যাচ্ছে নারায়ণের কাছে। কেন না, তিনি নূতন নূতন যারা ভক্ত তাদের স্থান কোথায় নির্মাণ করেছে। তা নারদ কেমন করে যাচ্ছে, সে ভাবটি কেমন না, নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ। হরে নমো নারায়ণ নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ। নমো নারায়ণ 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 নারায়ণ। আরে নমো নারায়ণ নারায়ণ নারদ কি ব্যাপার, আরে হঠাৎ তুমি বৈকুণ্ঠে এলে, হ্যাঁ কি হয়েছে? নারদ বলছে প্রভু হঠাৎ বৈকুণ্ঠ ধামে আসতে বাধ্য হলাম। বলে কেন, কেন বাধ্য হলে? শুনেছি তুমি নাকি মর্ত ধামে ভক্তদের জন্য একটা নতুন স্থান নির্মাণ করেছে। বলছে হ্যাঁ, তো কি হয়েছে তাতে? বলছে এই অযোধ্যা নগরে মর্তের মাঝে একটা বড় ভক্ত আছে, তার জন্য তুমি কোথায় স্থান নির্মাণ করেছো? বলে মর্তের মাঝে ভক্ত কে? কে সেই মর্তের মাঝে ভক্ত? বলছে নহুষ রাজা। নহুষ রাজা বলে একজন রাজা আছে, সে কিন্তু বড় ভক্ত, তার জন্য তুমি স্থান কোথায় নির্মাণ করেছো? বলছি শোনো নারদ, তুমি যে কথা বলছো সে কেমন ভক্ত আমাকে আগে পরীক্ষা করতে হবে। হ্যাঁ, তা এই বলে বলছে ঠিক আছে তুমি যাও, আমি সময় মতো ভক্ত পরীক্ষা করতে যাব। নারদের কথা শুনে নারায়ণ কি করেছে, গরুরকে ডাকলেন। অগ গরুর গরুর বললি তখন ডাকিতে লাগিল। গরুর গরুর বলি তখন ডাকিতে লাগিল। গরুর বলি তখন ডাকিতে লাগিল। আরে গরুর গরুর বলি তখন ডাকিতে লাগিল। করজোড় করি গরুর আসিয়া দাঁড়ালো। করজোড়ি করি গরুর আসিয়া দাঁড়ালো। করজোড় করি গরুর আসিয়া দাঁড়ালো। করজোড়ি করি গরুর আসিয়া দাঁড়ালো। আদেশ করুন আদেশ করুন আদেশ করুন আদেশ করুন। এইবার আমায় আদেশ বলি করুন। এইবার আমায় আদেশ করুন। এখন আমি কিবা করি, এইবার আমায় আদেশ করুন। তবে এখন আমি কি বা করি, এইবার আমায় আদেশ করুন। বলছে শোনো, তোমাকে আমি ডেকেছি কেন, মর্তের মাঝে নাকি আমার একটা বড় ভক্ত আছে, সেই ভক্তকে পরীক্ষা করতে যাব, তো চলো আমাকে নিয়ে। বলে কোথায়? বলে অযোধ্যা নগরে। গরুর পৃষ্ঠ পেতে দিল, ভগবান গরুরের পিঠে উঠল, ওঠার পরে উদ্যমান হয়ে গরুর নিয়ে যাচ্ছে, আর ভগবান বলছে আরে গরুর তুমি এইখানে নামিয়ে দাও, এইখানে এইখানে এখানে এইখানে নামা। কোথায় নামালো মা?
রাজার একদম বাড়ির কাছাকাছি, সেখানে নামিয়ে দিয়েছে। তো ভক্তর কাছে কি ভগবান সরাসরি যেতে পারে? তাকে ছদ্মবেশ নিতে হবে। তো ভগবান কি করেছে? ছদ্মবেশ ধারণ করেছে। কি করেছে না, কাঁধে কাঁধে ভিক্ষার ঝুলি, গায়ে নিয়েছে নামাবলী, নিয়ে আর ওই ভক্ত পরীক্ষা করার জন্য ভক্তের বাড়িতে যাচ্ছে। মাইকম্যান, মাইকটা গ্যাং হচ্ছে, একটু দেখো তো। এবার ভক্ত পরীক্ষা করতে যাচ্ছে কেমন করে না, কাঁধে ভিক্ষার ঝুলি, কাঁধে ভিক্ষার ঝুলি নিয়েছে, গায়ে নামা বলি, কুমণ্ডল নিলে হাতে, আর কাঁধে ভিক্ষার ঝুলি, গায়ে নামাবলী, কুমণ্ডল নিলেন পারে। কাঁধে ভিক্ষার ঝুলি, গায়ে নামা বলি, কুমণ্ডল নীল হাতে, আর কাঁধে ভিক্ষার ঝুলি, গায়ে নামাবলী, কুমণ্ডল নিলেন হাতে। তিলক ললাটে চলে হেঁটে হেঁটে, আরে তিলক লালাটে চলে যাচ্ছে পথে, অযোধ্যার রাজ পথে, অযোধ্যার রাজ পথ, আর তিলক ললাটে চলে হেঁটে হেঁটে, অযোধ্যার রাজপথে, অযোধ্যার রাজপথে। এমনি ভাবে চলেছে গো, এমনি ভাবে চলেছে গো, অযোধ্যার রাজপথে, এমনি ভাবে চলেছে গো, অযোধ্যার রাজপথে, ওগো মুখে হরি হরি বলে, এমনি ভাবে চলেছে গো, মুখে হরি হরি বলে, ওগো এমনি ভাবে চলেছে গো, মুখে হরি হরি বলে, ওগো এমনি ভাবে চলেছে গো, এমনি ভাবে চলেছে ভক্তমণ্ডলী মায়েরা, অযোধ্যার পথে যাচ্ছে ভক্ত পরীক্ষা করার জন্য। ভগবান গেল কোথায়? নহুষ রাজার বাড়িতে। নহুষ রাজার বাড়িতে গেছে কেমন করে না, ছোট্ট একটা ব্রাহ্মণ শিশুর বেশ ধারণ করে গেছে। বুঝলেন, ছোট শিশু, কাঁধে নিয়েছে তার ভিক্ষার ঝুলি। হ্যালো, সাউন্ডটা একটু গ্যাং হচ্ছে। কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি, হ্যালো চেক, হ্যালো হ্যালো, মাইকম্যান গেল কোথায়? হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো, হ্যালো। এবার